আজকে আরও একটা ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং টপিক আমরা আলোচনা করব, সেটা হচ্ছে রিলেশন বিটুইন ফেরিটিন অ্যান্ড অ্যানিমিয়া। এখানে দুটো টার্ম আছে, একটা হচ্ছে অ্যানিমিয়া এবং ফেরিটিন। এই দুটো টার্ম সম্পর্কে হালকা আমরা জানবো। সেটা অ্যানিমিয়া কি লো কনসেন্ট্রেশন অফ হিমোগ্লোবিন ইন দ্য ব্লাডের মধ্যে হিমোগ্লোবিনের কনসেন্ট্রেশন কম হলে তাকে আমরা অ্যানিমিয়া বলি, বাংলায় যেটাকে আমরা বলি রক্তাল্পতা। আর আরেকটা টার্ম হচ্ছে ফেরিটিন। ফেরিটিন হচ্ছে একটা প্রোটিন এবং সেটা হচ্ছে স্টোরেজ প্রোটিন। কেন স্টোরেজ প্রোটিন? তার কারণ হচ্ছে ফেরিটিন কী করে, আমাদের শরীরের মধ্যে আয়রনকে স্টোর করে রাখে। কীভাবে? আমাদের বডিতে যে ফ্রি আয়রন, আমাদের শরীরের মধ্যে যে ফ্রি আয়রন আছে, সেই ফ্রি আয়রনের সঙ্গে বাইন্ড হয়ে একটা আয়রন ফেরিটিন কমপ্লেক্স যৌগ গঠন করে। সেই কমপ্লেক্স যৌগটা এই যে লিভার সেল, স্প্লিন সেল এবং বোন ম্যারো সেল আছে, সেই বোন ম্যারো সেলের মধ্যে আয়রনকে স্টোর করে রাখে এবং স্টোর করার পর দেন রিলিজ আয়রন হয়ে আওয়ার বডি নিডস। যখন আমাদের শরীরে আয়রনের প্রয়োজন হয় তখন ফেরিটিন সেই আয়রনকে রিলিজ করার মধ্য দিয়ে আমাদের বডির আয়রনের যে প্রয়োজনীয়তা সেটা পূরণ করে। তাহলে এখানে ফেরিটিন দুটো ইম্পর্ট্যান্ট কাজ আমাদের শরীরের জন্য, আমাদের বডির জন্য করে থাকে। সেটা হচ্ছে প্রথমত এই যে প্রয়োজনীয়তা, আয়রনের প্রয়োজনীয়তা, সেই আয়রনের প্রয়োজনীয়তা পূরণ করে বাই রিলিজ আয়রন। আর দ্বিতীয় একটা ইম্পর্ট্যান্ট কাজ যেটা করে সেটা হচ্ছে ফ্রি আয়রনের সঙ্গে বাইন্ড করে। এই যে এই ফ্রি আয়রনটা আমাদের যে বডি টিস্যু, সেই বডি টিস্যুর জন্য খুবই হার্মফুল। কারণ এই ফ্রি আয়রনটা কী করে, হাইড্রক্সিল রেডিক্যাল তৈরি করে। এখানে একটা রিয়াকশান হয়, সেই রিয়াকশানটাকে ফেন্টন রিয়াকশান বলে। আমি ফেন্টন রিয়াকশানের উপর আরও পরে একটা ভিডিও করব। এই যে হাইড্রক্সিল রেডিক্যাল কী করে, আমাদের যে বডি টিস্যু, সেই বডি টিস্যুকে ড্যামেজ করে। তাহলে এই যে ড্যামেজ থেকে আমাদের বডি টিস্যুকে রক্ষা করছে ফেরিটিন বাই বাইন্ডিং উইথ দেম। তাহলে ফেরিটিন দু রকমের কাজ করছে, একটা হচ্ছে আয়রন স্টোর করে রাখে, তাই একে আয়রন রিজার্ভার বলা হয়, এবং আরেকটা হচ্ছে আমাদের বডি টিস্যুকে অক্সিডেটিভ ড্যামেজ থেকে রক্ষা করে। এখানে দুটো সিচুয়েশান আমাদেরকে জানতে হবে, সেটা হচ্ছে লো ফেরিটিন লেভেল ইন আওয়ার বডি অ্যান্ড হাই ফেরিটিন লেভেল ইন আওয়ার বডি। দুটো ক্ষেত্রে কী হয়, যখন ফেরিটিন লেভেল লো ফেরিটিন লেভেল, তার মানে কি? তার মানে হচ্ছে লো আয়রন লেভেল। তার কারণ হচ্ছে ফেরিটিনের সঙ্গেই আয়রন জড়িত থাকে। তাহলে আয়রন কম মানে হচ্ছে ফেরিটিন কম মানে হচ্ছে আয়রন কম। আর আয়রন কম মানে কি? আয়রন কম মানেই হচ্ছে লো হিমোগ্লোবিন আর লো ব্লাড। তার কারণটা কি? হিমোগ্লোবিন তৈরি করার জন্য, হিমোগ্লোবিন ফর্মেশনের জন্য অথবা আরবিসি ফর্মেশনের জন্য কী দরকার, সেটা হচ্ছে আয়রন দরকার। আমরা জানি হিমোগ্লোবিনের মধ্যে আরবিসি থাকে, হিমোগ্লোবিনের মধ্যে আয়রন থাকে। আর সেই হিমোগ্লোবিন কোথায় থাকে? সেই হিমোগ্লোবিন আরবিসির মধ্যে থাকে। তাহলে আরবিসি অথবা হিমোগ্লোবিন প্রোডাকশনের জন্য আয়রন দরকার। সে হিমোগ্লোবিন কী করে? সেই হিমোগ্লোবিন অক্সিজেনের সঙ্গে বাইন্ড করে আমাদের বডির টিস্যু, প্রত্যেকটা টিস্যুর মধ্যে অক্সিজেন পৌঁছে দেয়। আর একেই বলা হয় লো ব্লাড অর্থে অ্যানিমিয়া। এখানে স্পেসিফিক যে অ্যানিমিয়াটা হয় সেটা হচ্ছে আয়রন ডিফিসিয়েন্সি অ্যানিমিয়া। তার কারণ হচ্ছে আয়রনের ঘাটতির জন্যই এই যে রক্তাল্পতা বা লো ব্লাড হচ্ছে, সেটা হচ্ছে এই আয়রনের ডিফিসিয়েন্সির জন্য, আয়রনের ঘাটতির জন্যই। তাই এটা হচ্ছে আয়রন ডিফিসিয়েন্সি অ্যানিমিয়া। আর লো ফেরিটিন লেভেলের ক্ষেত্রে কী হচ্ছে, লো ফেরিটিন, লো আয়রন, লো হিমোগ্লোবিন অর আরবিসি প্রোডাকশন, লো অক্সিজেন টু দ্য টিস্যু। যে অ্যানিমিয়াটা হচ্ছে সেই অ্যানিমিয়াটা হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। আরেকটা হচ্ছে হাই ফেরিটিন লেভেলের ক্ষেত্রে কী হয়, আমাদের শরীরে হাই ফেরিটিন লেভেল তার মানে কি? হাই আয়রন লেভেল। এখানে যে সিচুয়েশানটা সেটা হচ্ছে হাই ফেরিটিন থাকা সত্ত্বেও, ফেরিটিনের মধ্যে আয়রন থাকে, হাই আয়রন থাকা সত্ত্বেও স্টিল অ্যানিমিয়া ক্যান অকার্স, তবুও অ্যানিমিয়া হতে পারে। সেটা কী কারণে? ইট কুড বি ইনফ্লামেশন, ইনফেকশন এবং অটো ইমিউনো ডিজিজ। এই কয়েকটা সিচুয়েশানের ক্ষেত্রে হাই ফেরিটিন লেভেল, হাই আয়রন লেভেল থাকা সত্ত্বেও আমাদের শরীরে অ্যানিমিয়া হয়। তার কারণ হচ্ছে এই যে ফেরিটিন হাইলি রিঅ্যাক্টেন্ট উইথ ইনফ্লামেশন, মানে ইনফ্লামেশনের ক্ষেত্রে হাইলি সেন্সিটিভ অ্যান্ড হাইলি রিঅ্যাক্টিভ। তার জন্য শরীরে
আমাদের শরীরে যথেষ্ট পরিমাণে আয়রন থাকা সত্ত্বেও, যথেষ্ট পরিমাণে ফেরিটিন থাকা সত্ত্বেও সেই ফেরিটিন ইফেক্টিভলি ইউজ করতে পারে না, ইফেক্টিভলি আমাদের শরীর ইউজ করতে পারে না। এটা হচ্ছে তাহলে দুটো সিচুয়েশান, একটা হচ্ছে লো ফেরিটিন লেভেল অ্যান্ড হাই ফেরিটিন লেভেল। কী হয় সেটা আমরা দেখলাম। তাহলে ফেরিটিন এবং অ্যানিমিয়ার সঙ্গে যে সম্পর্ক, সেই সম্পর্কটা আমরা একটু হলেও বুঝলাম। এর পরবর্তী আরও ইন্টারেস্টিং টপিক নিয়ে আমি তোমাদের সামনে আসবো। আজকের জন্য এতটুকুই।